বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সঙ্গে। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছ। এটা ইলিশ মাছের মাথা, ৩ টা ইলিশ মাছের মাথা নিয়েছি। এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুলতি রান্না করব। তো কচুলতিকেও আমি সুন্দর করে এভাবে ছোট, ছোট ক্লিন করে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। হাঁড়িতে আমি এভাবে একটু তেল নিয়ে নিব। ইলিশ মাছের মাথাগুলো হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে ভেজে তুলবো লাল করে। তো আমি দেখুন মাখা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে হাঁড়িতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব। আপনারা এখানে কচুরলতি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে বেশিরভাগ রান্না করি। লেজ থাকলে লেজ দিয়েও রান্না করি। আপনারা ইলিশ মাছের মাথা, লেজ, ইলিশ মাছ সব দিয়েই রান্না করতে পারবেন। কচুরলতি সেটাতেই মজা লাগে। চিংড়ি মাছ দিয়েও মজা লাগে। তো আমি এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এটাকে একটু লাল করে আবার উল্টে দিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে আরেকটু তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচি দিব। আমি কচু টাইপের যেকোনো তরকারিতে আমি এভাবে রসুন কুচি দিয়ে থাকি। যেমন কচুরমুখী, কচুরলতি এবং শাক। শাকেও এভাবে ছোট করে কুচি করে রসুন দেওয়া যায়। তাতে টেস্টটা আরো বাড়ে। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। মসলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখনই। তো আমি এক এক করে গুঁড়ো মসলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব ২ চা চামচ হলুদের গুঁড়ো। এটাকে সুন্দর করে এখন মিলিয়ে নিব যাতে দলা না পাকায়। তো এখন দিয়ে দিব ১ চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে বেশি মসলা লাগবে না। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছ নিজেই একটি স্বাদের একটি মাছ। তো এখানে বেশি মসলা ইউজ করলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। সেজন্য অল্প, অল্প মসলা দিয়ে আমি লতিগুলো রান্না করব। তো এখানে আমি ভালো করে মসলা কষিয়ে নিব। যেকোনো রান্নায় মসলা কষানোর মধ্যেই স্বাদটা ডিপেন্ড করে। তো আমি এখানে ভালো করে তেলটা উপরে ওঠার আগ পর্যন্ত মসলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব কচুরলতি। একে, একে সব দিয়ে দিব। কচুরলতিগুলো এখন সুন্দর করে আমি উল্টে পাল্টে দিয়ে দিব। একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো। বেশি হাই করা যাবে না। তাহলে লতিগুলো পুড়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো পানি এড করছি না। লতি থেকেই পানি বেরোবে। তো আমি ইলিশ মাছের মাথা, ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু ঢেকে দিব। সুন্দর করে মাথার সাথে মসলাগুলো এড হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। এখন আমি এখানে কাঁচা আম দিব। কাঁচা আম আপনারা বলতে পারেন এই অদিনে কাঁচা আম কই পেলাম। তো আমি এভাবে কাঁচা আমের সময় আমি এটাকে সুন্দর করে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আপনারাও এটা করতে পারেন। আমি কচুরলতি রান্নার সময় কাঁচা আমটা এভাবে বের করে দিয়ে দিই। কচুরলতিতে কাঁচা আম দিলে একটু টক, টক ভাব থাকে, খেতে অনেক মজা হয়। আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি এটাকে সুন্দর করে একটু ভেঙে চুরে দিলাম। কচুরলতি বেশি ভাঙলেও ভালো লাগে না, আবার বেশি আস্তা থাকলেও ভালো লাগে না। মিডিয়ামের মতো ভেঙে দিলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এটাকেও সুন্দর করে উল্টে পাল্টে দিব। যাতে ধনেপাতার কাঁচা ভাবটা না থাকে। এই তো এটাকে আরেকটু মিডিয়ামে চুলোতে রেখে দিব। কচুরলতিটা একটু লাল, লাল করে যাতে হয় সেইভাবে চুলায় রেখে দিতে হবে বেশ খানিকটা। ধনেপাতা দেওয়ার আগেই সেটা করতে হবে। আমি মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরেই এটা রেখেছি যাতে একটু
পোড়া, পোড়া ভাব আসে তাহলে খেতে এটা মজা লাগে। তো আপনারা এভাবে বাড়িতে সবাই ট্রাই করবেন। এই দেখুন আমার কচুরলতি হয়ে গিয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।